এখন আমরা দেখব ওএসআই মডেলের নিচ থেকে সেকেন্ড অর্ডারে মানে নিচ থেকে দ্বিতীয় যে লেয়ারটা আসে সেটা, এবং সেটা হলো ডেটা লিংক লেয়ার। তো ওএসআই মডেলটা যদি আমরা দেখি তাহলে জিনিসটা এরকম, আমার ডেটা লিংক লেয়ারের উপরে থাকে নেটওয়ার্ক লেয়ার, তার নিচে থাকে নেটওয়ার্ক লেয়ারের নিচে ডেটা লিংক লেয়ার, এবং তার নিচে ফিজিক্যাল লেয়ার। তো ফিজিক্যাল লেয়ারের কাজ আমরা জানি। এখন আমরা নেটওয়ার্ক লেয়ার না পড়লেও আমি হলো ওই ইন্ট্রোডাকশন পড়ানোর সময় বলছিলাম যে নেটওয়ার্ক লেয়ারটা আমার যে ডেটাগুলো থাকে সেটাকে প্যাকেটে কনভার্ট করে। আচ্ছা, এই প্যাকেটগুলা তারপরে ডেটা লিংক লেয়ারকে পাঠায় দেয়। ডেটা লিংক লেয়ার কি করে, যে আমার বড় যে বিট স্ট্রিমটা আছে 01 এর যে পুরো প্যাকেটটা আছে, এই প্যাকেট ডেটাটাকে ডেটা লিংক লেয়ার তখন ফ্রেমে কনভার্ট করে। ফ্রেম কি আমরা সেটা পরে দেখব। তার মানে আমার নেটওয়ার্ক লেয়ার থেকে যে ডেটাটা পাই আমার ডেটা লিংক লেয়ার, সেই ডেটাটাকে ডেটা লিংক লেয়ার হলো আমার ফ্রেমে কনভার্ট করে এবং সেটা সেন্ডার ডিভাইস থেকে রিসিভার ডিভাইসে পাঠিয়ে দেয়। তাহলে ডেটা লিংক লেয়ার আমার ফ্রেম পাঠায়। ফিজিক্যাল লেয়ার কি পাঠায়, আমার সিঙ্গেল বিট পাঠায়, 0 বা 1 এরকম বিট স্ট্রিম পাঠায়। আর আমার ডেটা লিংক লেয়ার যেটা পাঠায় সেটা হলো পুরা একটা ফ্রেমটা পাঠায়। এই ফ্রেমটা পুরো একটা ডেটা ফ্রেম এই ফিজিক্যাল লেয়ারকে পাঠিয়ে দেয় এবং ফিজিক্যাল লেয়ার তখন সেটা ট্রান্সমিট করে। তো এখন এই লেকচারে আমরা যেটা দেখবো সেটা হলো ডেটা লিংক লেয়ারের ফাংশন এবং ডেটা লিংক লেয়ারের ফাংশন এবং রেসপন্সিবিলিটি। ডেটা লিংক লেয়ার বোঝার আগে আমাদেরকে সবচেয়ে ভালোভাবে যে জিনিসটা বোঝা লাগবে সেটা হলো হপ টু হপ ডেলিভারি। এই জিনিসটা হচ্ছে, ফর এক্সাম্পল, আমার এই পুরো জিনিসটা হচ্ছে আমার এ নেটওয়ার্ক এবং এই পুরো জিনিসটা হচ্ছে আমার বি নেটওয়ার্ক। এই এ নেটওয়ার্কের A3 ডিভাইসটা আমার বি নেটওয়ার্কের B1 ডিভাইসের সাথে কমিউনিকেট করতে চাই। কিন্তু দেখো A3 হলো আমার একটা ডিফারেন্ট নেটওয়ার্কে আছে এবং B1 আমার অন্য একটা নেটওয়ার্ক আছে এবং এদের মধ্যে কোনো ডেডিকেটেড লাইন নাই, মানে পয়েন্ট টু পয়েন্ট কানেকশন নাই। তার মানে এরা ডাইরেক্টলি কমিউনিকেট করতে পারবে না। এরা কমিউনিকেট করতে চাইলে কিসের মাধ্যমে কমিউনিকেট করতে হবে? A3 প্রথমে আমার ডেটাটা এই X রাউটারকে পাঠাবে এবং এই রাউটারটা আবার এই রাউটারকে পাঠাবে এবং এই রাউটার ডাইরেক্টলি B1 কে পাঠাবে, ওকে, বা ওই নেটওয়ার্ক B তে পাঠাবে আর কি। তো যদি কমিউনিকেট করতে চাই এরা, তাহলে এভাবে কমিউনিকেট করতে হবে। এই যে আমার ডেটা লিংক লেয়ার যেটা এই A3 থেকে B1 পর্যন্ত এই পুরো ডেটাটা এই সেন্ডার ডিভাইস থেকে রিসিভার ডিভাইসে আমার ডেটা ফ্রেমটা কিভাবে যাবে বা ফ্রেমটা কিভাবে যাবে সেটা নিয়ে চিন্তা করে না, এটা নিয়ে তার মাথা ব্যথা নাই। ডেটা লিংক লেয়ারের মাথা ব্যথা হলো আমার নেক্সট হপ বা নেক্সট নোডে কিভাবে যাব। এই প্রতিটা ডিভাইসকে বলা হচ্ছে একটা হপ বা একটা নোড। আমার এই ডেটা লিংক লেয়ারের টেনশন হলো আমার এই যে ইনিশিয়াল ডেটা ফ্রেমটা আমার A3 এর কাছে আছে, এই A3 ডিভাইস থেকে আমি এই ফ্রেমটা কিভাবে এই X এর কাছে পাঠাবো। তারপরে যেটা টেনশন সেটা হলো X থেকে আমি এই নেক্সট রাউটারের কাছে, এই রাউটার থেকে এই রাউটারের কাছে ডেটা কিভাবে পাঠাবো। তারপরে যে টেনশন সেটা হলো এই রাউটার থেকে এই B1 এর কাছে কিভাবে পাঠাবো। খুবই সোজাভাবে বোঝানোর চেষ্টা করছি। এটাই হলো আমার বেসিক্যালি হপ টু হপ ডেলিভারি, ওকে। আচ্ছা, তো এখন এইটা বোঝা গেল যে হপ টু হপ ডেলিভারি কি। এবার আসি আমার ডেটা লিংক লেয়ারের ফাংশনগুলো। যদি আমরা এটা ভালোভাবে না বুঝি পরের জিনিসগুলো বুঝতে পারবো না। শুরুতেই আমার যেটা আসে সেটা হলো আমার ফ্রেমিং। ফ্রেমিং জিনিসটা বুঝছি যে আমার নেটওয়ার্ক লেয়ারের কাছ থেকে আমার ডেটা লিংক লেয়ার যে জিনিসটা রিসিভ করে সেটা হলো আমার ডেটা প্যাকেটস। এই ডেটা প্যাকেটস একটা অনেক বড় একটা জিনিস। এই অনেক বড় একটা জিনিসকে, একটা প্যাকেটকে এই ডেটা লিংক লেয়ার কয়েকটা ছোট ছোট ফ্রেমে ভাগ করে। এই ফ্রেমগুলা কি রকম হয়, মনে করো আমার এই পুরো জিনিসটা হচ্ছে আমার একটা প্যাকেট, ঠিক আছে। তো আমার ডেটা লিংক লেয়ার নেটওয়ার্ক লেয়ারের কাছ থেকে এই প্যাকেটটা পাইলো। পাওয়ার পরে এই প্যাকেটটাকে ধরো তিনটা ফ্রেমে ভাগ করলো, ওকে। এটা হলো আমার ফ্রেম A, এটা ফ্রেম B, এটা ফ্রেম C, বা এটা 1 নম্বর ফ্রেম, এটা 2 নম্বর ফ্রেম, এটা 3 নম্বর ফ্রেম। তো এই ফ্রেমে ভাগটা কেমনে করবে?
এইটা হলো আমার অ্যাকচুয়াল ডাটা, এই ডেটাটা আমার নেটওয়ার্ক লেয়ারের কাছ থেকে পাইছে, মানে এই পুরাটা পাইছে, ডিভাইড করে এইটা হলো আমার প্রথম ফ্রেমে যাবে, এটা হলো আমার প্রথম ফ্রেমের অ্যাকচুয়াল ডেটা। তো এই ডেটাটাকে আমরা বলতেছি পেলোড, ঠিক আছে। এই ডিভিশনটা কেমনে হয়, যে ধরো আমার ডেটা ফ্রেমের একটা ম্যাক্সিমাম লিমিট আছে, একটা ডেটা ফ্রেমের যে পেলোড বা যে ডেটা লিমিট সেটা হলো তোমার 1500 বাইটস পর্যন্ত, 42 বাইটস থেকে 1500 বাইটস পর্যন্ত। ওকে, এটা হলো আমার একটা ফ্রেমের লিমিট। তো ধরো আমার এই নেটওয়ার্ক লেয়ার থেকে যে ডেটাটা রিসিভ করছে, 0101 এরকম যে বিটটা রিসিভ করছে, এই বিটের সাইজ ধরো 3010 বাইট। এখন আমি যখন এটাকে ডেটা ফ্রেমে ডিভাইড করব, আমার 3010 এই পুরাটা তো আমি একটা ডেটা ফ্রেমের মধ্যে পাস করতে পারবো না, কারণ আমার একটা ডেটা ফ্রেম বানাতে গেলে ম্যাক্সিমাম কত বাইট রাখতে পারবো, 1500 বাইট রাখতে পারবো। তাহলে আমি এখান থেকে তিনটা ফ্রেম তৈরি করতে পারবো, যে ফ্রেমের প্রথমটায় ডেটা থাকবে 1500 বাইট, তারপরেরটায় আবার 1500 বাইট, এবং তারপরেরটায় থাকবে 10 বাইটস। কিন্তু এই 10 বাইটস এ দেখো আমার একটা ডেটা ফ্রেম হইতে গেলে আমার মিনিমাম কত বাইটস ডেটা থাকা লাগবে, 42 বাইটস। তাহলে 10 বাইটস তো আমার 42 বাইটস থেকে কম। তাহলে এরপরে আমি এক্সট্রা প্যাডিং যোগ করব। ধরো এক্সট্রা প্যাডিং আমার যে কোনো কিছু হতে পারে, এক্সট্রা 0 অ্যাড করে দিলাম, 0 সিকোয়েন্স, বা এক্সট্রা 1 এর সিকোয়েন্স অ্যাড করে দিলাম। এই 10 এর লাস্টে আমি এক্সট্রা প্যাডিং যোগ করে এটাকে 42 বাইটস বানাবো, ঠিক আছে। তাহলে এই 3010 বাইটকে আমি তিনটা আলাদা আলাদা ডেটা ফ্রেমে কনভার্ট করলাম। এখন ফ্রেমে কনভার্ট করা শেষ হয় নাই, এই 1500 বাইট, এই 1500 বাইট, এই 42 বাইট, এই জিনিসগুলো আমার অ্যাকচুয়াল ডেটাটা। কিন্তু আমরা কি করছি, যে ওএসআই লেয়ারের প্রত্যেকটা লেয়ার যে ডেটাটা আমার যে অ্যাকচুয়াল ডেটা থাকে তার আগে এবং পিছে কিছু হেডার এবং ট্রেইলার অ্যাড করে। আমরা ইউজুয়ালি আমরা কি করছিলাম, যে ট্রেইলার থাকে হলো আমার ডেটা লিংক লেয়ারে। এখন এই ডেটা লিংক লেয়ারে কি ট্রেইলার অ্যাড করে সেটা আমরা দেখব। এই যে এই সেগমেন্টটা দেখছো, এটা হলো আমার অ্যাকচুয়াল ডেটা, এই 1500 বাইট, এই যে এই 1500 বাইটটা যাবে আমার এটা এইখানে, এটা হলো আমার অ্যাকচুয়াল পেলোডটা। এর আগে বসবে আমার একটা হেডার এবং এর পরে বসবে আমার সিআরসি বা সাইক্লিক রিডান্ডেন্সি চেক। এই সিআরসিটা কি, এটা আমরা একটু পরে দেখতেছি। এখন দেখো এই যে আমার ফ্রেম বানানোর সময় আমার যে হেডার পার্ট আছে, এই হেডার পার্টে কি থাকবে, হেডার পার্টে থাকবে আমার সেন্ডারের ম্যাক অ্যাড্রেস বা ফিজিক্যাল অ্যাড্রেস, এবং হেডারে আরেকটা জিনিস থাকবে, সেটা হলো রিসিভারের ম্যাক অ্যাড্রেস বা ফিজিক্যাল অ্যাড্রেস। এবার খুব ভালো করে খেয়াল করো, আমি ডেটাটা পাঠাইতে চাই কোথায়, A3 থেকে B1 এ। তাহলে আমার সেন্ডারকে A3 এবং রিসিভার হলো B1। কিন্তু আরেকটা জিনিস আছে, সেটা হলো আমার ডেটা লিংক লেয়ার, আমার এই সেন্ডার এবং ডেস্টিনেশন নিয়ে কোনো মাথা ব্যথা নাই, এর মাথা ব্যথা হলো একমাত্র নেক্সট হপ নিয়ে। এই ডেটা ফ্রেমটা যখন A3 থেকে শুরু থেকে রাউটার X রাউটারের কাছে পাঠাবে না, তাহলে এই শুরু থেকে A3 থেকে X রাউটারের কাছে পাঠানোর সময় এর জিনিসটা কি হবে, যে এর সেন্ডার অ্যাড্রেস হবে A3 এবং রিসিভার অ্যাড্রেস হবে এই রাউটারের ম্যাক অ্যাড্রেস। তারপরে এই রাউটার 1 থেকে যখন রাউটার 2 তে পাঠাবে, তখন এর সেন্ডার অ্যাড্রেস হবে হলো এই রাউটার 1 এর সেন্ডার অ্যাড্রেস, এবং রিসিভার অ্যাড্রেস হবে হলো রাউটার 2 এর সেন্ডার অ্যাড্রেস। এরপরে রাউটার 2 থেকে যখন আমার ডেটা ফ্রেমটা B1 এর কাছে ফাইনালি যাবে, তখন এর সেন্ডার অ্যাড্রেস হবে রাউটার X এর, মানে রাউটার 2 এর ম্যাক অ্যাড্রেস, এবং রিসিভার অ্যাড্রেস হবে B1 এর ম্যাক অ্যাড্রেস বা ফিজিক্যাল অ্যাড্রেস। ওকে, তাহলে এটা গেল হেডার। এরপরে আমার এই যে 1500 বাইট বা 42 বাইটের যে পেলোডটা থাকবে সেটা আমি এরপরে বসাবো। তারপরে হলো আমার সিআরসি 4 বাইটের একটা সাইক্লিক রিডান্ডেন্সি চেক হবে, এটা এরর কন্ট্রোলের জন্য। কি হবে, কেন হয়, এটা আমরা পরে পড়তেছি। তাহলে এই হলো আমার একটা ডেটা ফ্রেম। এই ডেটা ফ্রেমটা এক হপ থেকে আরেকটা হপে, ওকে, বা একটা নোড থেকে আর একটা নোডে ট্রান্সফার করবে আবার ডেটা লিংক লেয়ার। তাহলে এখানে আমরা যে দুটো জিনিস পড়লাম, সেটা হলো এক নাম্বার আমরা বুঝলাম ফ্রেমিং কি, নেটওয়ার্ক লেয়ার থেকে পাওয়ার ডেটাটা আমার কিভাবে আলাদা আলাদা ডেটা ফ্রেমে কনভার্ট করা হয়। এরপর আমরা যে জিনিসটা করছি সেটা হলো আমার ফিজিক্যাল অ্যাড্রেসিং। এই যে ম্যাক অ্যাড্রেস, এটাই হলো আমার ফিজিক্যাল অ্যাড্রেসিং। তাহলে আমার ডিভাইসের ফিজিক্যাল অ্যাড্রেসিং গুলো এই যে ডেটা লিংক লেয়ারে লাগে। এবার আমরা যে জিনিসটা করবো সেটা হলো ফ্লো কন্ট্রোল। ফ্লো কন্ট্রোল এরপরে আমরা যখন ট্রান্সপোর্ট লেয়ার করব, সেখানেও দেখবা ফ্লো কন্ট্রোল আছে। তাহলে কথা হলো, আমরা যখন ট্রান্সপোর্ট লেয়ারে ফ্লো কন্ট্রোল করতেছি, তাহলে আমার ডেটা লিংক লেয়ারে ফ্লো কন্ট্রোল করার দরকারটা। ট্রান্সপোর্ট লেয়ার আমরা চিন্তা করে সেন্ডার এবং ডেস্টিনেশন নিয়ে, সেন্ডার এবং ডেস্টিনেশনের মধ্যে যে ফ্লো কন্ট্রোলটা করতে হবে সেটা চিন্তা করা হলো আমার ট্রান্সপোর্ট লেয়ার। কিন্তু
আমার এই যে এই সেন্ডার থেকে এই রাউটার এর মধ্যে এই হপ টু হপ যে ফ্লো কন্ট্রোল এইটা করবে আমার ডেটা লিংক লেয়ার। আমার রাউটার ডেস্টিনেশনের আমার অ্যাবিলিটি বা প্রসেসিং পাওয়ার অনেক থাকতে পারে, কিন্তু আমার মাঝের রাউটারের প্রসেসিং পাওয়ার যদি অত না থাকে তাহলে তো আমার এই ফ্লো ট্রান্সপোর্ট লেয়ারের ফ্লো কন্ট্রোল কাজ করবে না। এই জন্য আমার হপ টু হপ একটা ফ্লো কন্ট্রোল থাকা লাগবে। ফ্লো কন্ট্রোলের জন্য ডেটা লিংক লেয়ার অনেক ধরনের মেকানিজম ইউজ করে, যেমন ধরো স্টপ অ্যান্ড ওয়েট, গো ব্যাক এন্ড এবং সিলেক্টিভ রিপিট। আচ্ছা, এবার আসি এরর কন্ট্রোল। আবার একই কথা যে ট্রান্সপোর্ট লেয়ারে তো আমি আমার যে ডেটাটা সেন্ড করতেছি সেটার এরর কন্ট্রোল একবার করবই বা এরর কন্ট্রোল করবই, তাহলে আমার ডেটা লিংক লেয়ারে এরর কন্ট্রোল করার দরকারটা কি এবং লজিকটা একই। ট্রান্সপোর্ট লেয়ার এরর কন্ট্রোল করবে A3 থেকে B1 এ। ফর এক্সাম্পল তুমি একটা ডেটা বা একটা প্যাকেট A3 থেকে B1 এ সেন্ড করলা, ওকে? সেন্ড করার পরে তুমি এই পুরো প্যাকেটটা A3 থেকে B1 এ যাওয়ার পর দেখলা যে না, তুমি এই সেন্ডারে মানে সেন্ডার মেশিন থেকে যে প্যাকেটটা পাঠাইছিলা বা যে ডেটাটা সেন্ড করছিলা তুমি রিসিভার মেশিনে সেই ডেটাটা পাও নাই, তার মানে তোমার ডেটাটা আবার রিসেন্ড করতে হবে। এটা হলো ট্রান্সপোর্ট লেয়ারের এরর কন্ট্রোল। কিন্তু তুমি চিন্তা করো যে এই A3 থেকে এই রাউটার 1 এ যাওয়ার সময় তুমি যে এরর কন্ট্রোলটা করবা বা এরর চেকটা করবা সেটা করবে হলো ডেটা লিংক লেয়ার। এটা করার সুবিধাটা কি হলো যে তুমি ডেটা লিংক লেয়ারে তো তুমি আগে ফ্রেমে ভাগ করে দিচ্ছ না, একটা ফ্রেমে পাঠাচ্ছ, তাই না? তো এই ফ্রেমটা রাউটার 1 এ পৌঁছানোর সাথে সাথে দেখলা তুমি এখানে এরর আছে, তাহলে এই এরর যুক্ত যে ফ্রেমটা ডেটা ফ্রেমটা এটাকে রাউটার 2 তে পাঠানোর দরকার আছে। তুমি তখন আবার A3 বা সেন্ডার মেশিনকে অ্যাকনলেজমেন্ট পাঠাবা যে আমি যে ফ্রেমটা রিসিভ করছি এটা হলো আমার ভুল আসছে বা এই ফ্রেমটা করাপ্টেড বা এই ফ্রেমে এরর আছে, আমাকে ফ্রেমটা আবার রিসেন্ড করো। তাহলে কি তুমি তখনই ওখান থেকে ফ্রেমটা ড্রপ করে দেবে এবং ফ্রেমটা আবার নিবা, দেন তারপরে আবার সেন্ড করে দিবা। তাহলে এই ক্ষেত্রে কি তোমার টাইম অনেক কম লাগবে না এরর কন্ট্রোল করার জন্য? তো এই কারণে আমার ডেটা লিংক লেয়ার হলো এরর কন্ট্রোল প্রোভাইড করে। ডেটা লিংক লেয়ার এরর কন্ট্রোলটা আবার কিভাবে প্রোভাইড করে? সাইক্লিক রিডান্ডেন্সি চেক। এখন এই সাইক্লিক রিডান্ডেন্সি চেকটা কেমনে করে? এই যে এই সাইক্লিক রিডান্ডেন্সি চেক বা এটাই হলো সিআরসি। আমার ওই যে ডেটা লিংক লেয়ারের ট্রেইলারে যে লাস্টে যে 4 বাইট অ্যাড থাকে, এই 4 বাইটই হলো আমার এই সিআরসি বাইটটা অ্যাড থাকে। এই সিআরসি বাইটটা কি? তোমার পুরো যে পেলোডটা, এই পেলোডটাকে ডেটা লিংক লেয়ার বা ডেটা ফ্রেম একটা বাইনারি নাম্বার হিসাবে ধরে। তোমার যে পুরো পেলোডটা আছে যেটা তুমি নেটওয়ার্ক লেয়ার থেকে পাওয়ার পরে এটাকে ডিভাইড করছো, তো এই পেলোডটাকে আমার ডেটা লিংক লেয়ার একটা বড় বাইনারি নাম্বার হিসাবে কল্পনা করে, ওকে? তো এই বড় বাইনারি নাম্বারটাকে একটা পলিনোমিয়াল দিয়ে ডিভাইড করা হয়। এই পলিনোমিয়ালটা মোটামুটি সবাই মনে করো জানে, আমার A3 ও জানে, রাউটার 1 ও জানে, রাউটার 2 ও জানে এবং B1 ও জানে, ঠিক আছে? তো এই পলিনোমিয়াল দিয়ে ডিভাইড করার পরে এটা যে রিমাইন্ডার থাকে না, এই রিমাইন্ডারটা মনে করো 4 বাইটের মধ্যে এটা যায়। রিমাইন্ডারটা মানে এই পলিনোমিয়ালটা আমার এমন ভাবে নেওয়া হয় যাতে এটাতে ডিভাইড করলে আমার রিমাইন্ডারটা 4 বাইটস এর মধ্যেই হয়, ওকে? আচ্ছা, 4 বাইটস মানে হলো 4 মাল্টিপ্লাইড বাই 8 তার মানে 32 বিটস। তার মানে আমার এমন একটা নাম্বার দিয়ে ডিভাইড করা হয় যেটা আমার 2 টু দি পাওয়ার 32 থেকে কম, ওকে? যাতে আমার রিমাইন্ডারটা 2 টু দি পাওয়ার 32 এর মধ্যে থাকে, 0 থেকে 2 টু দি পাওয়ার 32 এর মধ্যে থাকে। তারপরে এই যে রিমাইন্ডারটা থাকে, এই রিমাইন্ডারটা তোমার পেলোডের সাথে পাঠিয়ে দেয়। পেলোডের সাথে এই 32 বিটস আমার সিআরসি হিসেবে পাঠিয়ে দেয়। তো রাউটার 1 যখন তোমার পেলোডটা পেলো, রাউটারও তো একটা পেলোড পাবে, তাই না? তো এই পেলোডটা পাওয়ার পরে ও তো জানে যে কোন পলিনোমিয়াল দিয়ে ডিভাইড করতে হবে। এই পলিনোমিয়ালকে ওই পেলোডকে এই পলিনোমিয়াল দিয়ে আবার ডিভাইড করলো। যদি দেখে যে এ যে সিআরসি পাঠাইছে এবং ও যে রিমাইন্ডারটা পাইছে এই দুটো যদি সেম, তাহলে কি ধরে নেবে যে আমার ডেটাটা সেন্ডার মেশিন থেকে যেটা আসছে সেটা ঠিক আছে। তো এইভাবে হলো আমার এরর বা সাইক্লিক রিডান্ডেন্সি চেক করা হয় বা এরর কন্ট্রোল করে আমার ডেটা লিংক লেয়ার। এবার যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আমার অ্যাক্সেস কন্ট্রোল। এটা একটা পয়েন্ট টু পয়েন্ট কানেকশন, তাই না? ধরো আমার কয়েকটা ডিভাইসের মধ্যে তোমার মাল্টি পয়েন্ট কানেকশন আছে। তার মানে কয়েকটা, এই যে এখানে দেখো বাস টপোলজি না এখানে, তাহলে বাস টপোলজি দেখি এই ডিভাইসের মধ্যে একটা মাল্টি পয়েন্ট কানেকশন আছে। তো কয়েকটা ডিভাইসের মধ্যে যদি আমার মাল্টি পয়েন্ট কানেকশন থাকে, তাহলে এই একটা কানেকশন বা একটা ওয়্যারের মধ্যে দিয়ে একটা ওয়্যারকে এট দ্য সেম টাইম অনেকগুলো ডিভাইস ইউজ করতে পারে।
এই ডিভাইস যখন আমার ওয়্যারটাকে ইউজ করতেছে, ধরো এটা আমার একটা কপার ওয়্যার, এর মধ্যে দিয়ে ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল ট্রান্সফার করছে, তার মানে এই ডিভাইস যখন ইউজ করতেছে তখন আমার এই ডিভাইস এই সিগন্যাল মানে এই ওয়্যারের ভোল্টেজ চেঞ্জ করে দিল। এবং এই ডিভাইস ইউজ করার সময় যদি আবার বি ডিভাইস এট দ্য সেম টাইম ওই ওয়্যারটাকে ইউজ করা শুরু করে, তাহলে কি আমার ওই কপার ওয়্যারের ভোল্টেজটা উল্টাপাল্টা হয়ে যাবে, ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল আমি যেটা পাঠাচ্ছি সেটা পাঠাতে পারবো না, তার মানে আমার সিগন্যালটা কারাপ্টেড হয়ে যাবে। তার মানে আমার এখানে এই অ্যাক্সেস কন্ট্রোল করা লাগবে, যে আমার যে লাইনটা আছে এটা কে কখন নেবে এটা খুব সুন্দরভাবে আমাকে ডিফাইন করা লাগবে। যে আমার এখন যে ওয়্যারটা মানে মাল্টিপয়েন্ট কানেকশনের ক্ষেত্রে আমরা যে ওয়্যারটা এখন ইউজ করব, এই ওয়্যারটা এখন ফাঁকা আছে কিনা, বা নেক্সট আমার কখন স্লট আসবে, এইটা অ্যাক্সেস কন্ট্রোল, এবং এইটা ঠিক করবে হলো ডেটা লিংক লেয়ার। এই অ্যাক্সেস কন্ট্রোলের জন্য ডেটা লিংক লেয়ার অনেক ধরনের প্রোটোকল বা মেথড ইউজ করে, যেমন ধরো CSMA/CA, ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস, এবং CA দিয়ে বোঝায় কলিশন অ্যাভয়েডেন্স। তার মানে আমার যে ক্যারিয়ারটা আছে দুইটা ডিভাইসের মধ্যে, এই ডিভাইসের এই ক্যারিয়ারের মধ্যে বা এই ওয়্যারের মধ্যে দিয়ে কোনো ডেটা সেন্ড করার আগে বা বিট সেন্ড করার আগে আগে এই ক্যারিয়ারটাকে সেন্স করবে যে এটা অন্য কেউ ইউজ করতেছে কিনা, বা এটা মাল্টিপল অ্যাক্সেস হচ্ছে কিনা। তারপরে এটা যাতে কলিশন অ্যাভয়েড করা যায় সেই প্রোটোকলটা ইউজ করে এই ক্যারিয়ারের মধ্যে দিয়ে একটা ডেটা সেন্ড করবে। আচ্ছা, এটা গেল CSMA/C। আর CSMA/CD হলো ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস কলিশন ডিটেকশন। তো এ ক্যারিয়ার সেন্স করবে যে এটা ঠিক আছে কিনা, এই কলিশন অ্যাভয়েড করার চেষ্টা করবে না, ডেটা সেন্ড করার পরে দেখবে যে আচ্ছা আমি ডেটাটা সেন্ড করলাম এটা কোনো কলিশন হয়েছে কিনা। তো এই গেল হলো অ্যাক্সেস কন্ট্রোল। এইটা মোটামুটি আমার ডেটা লিংক লেয়ারের কাজ। আচ্ছা, এখন আরেকটা জিনিস যেটা বলতেছি, যে একটা ডিভাইসের ডেটা লিংক লেয়ার থেকে, এটা মনে করো কোন একটা ডিভাইসের ডেটা লিংক লেয়ার সেন্ডারের, এবং এটা মনে করো সেন্ডারের ফিজিক্যাল লেয়ার, এটা সেন্ডারের রিসিভারের ডেটা লিংক লেয়ার, এবং এটা হলো রিসিভারের ফিজিক্যাল লেয়ার। তো ডেটা লিংক লেয়ার টু ডেটা লিংক লেয়ার কোনো ডিরেক্ট কমিউনিকেশন থাকে না, তাহলে একমাত্র ডিরেক্ট কানেকশন থাকে ফিজিক্যাল লেয়ার টু ফিজিক্যাল লেয়ার। তাহলে এই যে ডেটা লিংক লেয়ার যে সার্ভিসগুলো দেয়, ফ্রেমে কনভার্ট করা, তারপর ফিজিক্যাল অ্যাড্রেস অ্যাড করা, ফ্লো কন্ট্রোল করা, তারপরে যে CRC অ্যাড করা, তারপর এই যে অ্যাক্সেস কন্ট্রোল করা, এই সবগুলা করে আমার ডেটাটা 0-1 এর কম্বিনেশন এরকম বিট আকারে ফিজিক্যাল লেয়ারের কাছে পাঠিয়ে দিবে। তারপরে ফিজিক্যাল লেয়ার এই ডেটাটা এখানকার ফিজিক্যাল লেয়ারের কাছে পাঠিয়ে দিবে। ফিজিক্যাল লেয়ার যখন এই লিংক দিয়ে পাঠাই, তখন কি এই ফিজিক্যাল লেয়ার নিজস্ব কিছু হেডার অ্যাড করে দিয়েছিল, এই হেডারটা এই রিসিভার ডিভাইসের ফিজিক্যাল লেয়ার খুলে নেবে। তারপরে বাকি যে ডেটাটা থাকে সেটা হলো আমার অ্যাকচুয়ালি যেটা অবশিষ্ট থাকে সেটা হলো ডেটা ফ্রেম। কারণ ডেটা ফ্রেম কেমনে, ডেটা লিংক লেয়ার আমাকে ডেটা প্যাকেটকে ডেটা ফ্রেমে কনভার্ট করে, এবং সেই ডেটা ফ্রেমটা ফিজিক্যাল লেয়ারকে পাঠিয়ে দেয়। ফিজিক্যাল লেয়ার সেই ডেটা ফ্রেমের আগে নিজস্ব হেডার অ্যাড করে এই ফিজিক্যাল লেয়ারের কাছে পাঠায়। এই ফিজিক্যাল লেয়ার যে হেডার অ্যাড করছিল ওটা খুলে ফেলার পরে এই ফিজিক্যাল লেয়ারের কাছে কি অবশিষ্ট থাকে, এই যে ডেটা ফ্রেম বানাইছিল সেই ডেটা ফ্রেমটা আবার কি এর উপরের ডেটা লিংক লেয়ারের কাছে পাঠিয়ে দেয়। তাহলে এই উপরের ডেটা লিংক লেয়ারটা আবার এই যে একই জিনিসগুলো চেক করে, যে আমার CRC ঠিক আছে কিনা, এরর হয়েছে কিনা বা কলিশন হয়েছে কিনা, এগুলাই চেক করে। ঠিক আছে। আচ্ছা, এভাবে হলো আমার এই ডেটা লিংক লেয়ার এই সার্ভিসগুলো দেয় হপ টু হপ, নট সেন্ডার টু ডেস্টিনেশন, হপ টু হপ। এরপরে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে